আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি অন করার জন্য। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। আপনি থাম্বনেলে যেটা দেখেছেন সেটাই। অ্যাকচুয়ালি আমরা এই এমসিটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। তো এই দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সেটা হচ্ছে যে সিমেন্স ব্র্যান্ডের সিরিয়াস মডেল। এগুলো হচ্ছে 24 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই দুইটি কন্ট্যাক্ট আসলে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট বলতে এগুলো কাজ করে, এগুলোতে পাওয়ার দিলে কাজ করবে, অর্থাৎ এটা কয়েল কাজ করে, সবই ঠিক আছে, কিন্তু এটার যে কন্ট্যাক্ট পয়েন্ট সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটাকে হয় রিপেয়ার করতে হবে ওই পয়েন্টগুলো, অথবা কন্ট্যাক্ট পয়েন্টগুলো চেঞ্জ করতে হবে। যখন আমরা এটাকে লোডে দিচ্ছি তখন কিন্তু ট্রিপ করে দিচ্ছে। তো যাই হোক, আসলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে কি থাকে আমরা সেই অংশ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটাকে আমরা রিপেয়ার বা ভালো করার উদ্দেশ্যে আজকে ভিডিও করছি না, এগুলো আসলে আমরা ওপেন করে দেখব যে এর ভিতরে আসলে অ্যাকচুয়ালি কি আছে, দেখতে কেমন হয়। সো চলুন এগুলোকে আমরা এখন খোলা শুরু করি। এটিকে সাইডে রাখছি, দুইটি একই, তো দুটিকে আলাদা করে খোলার এখানে কোনো কারণ নেই। আমি নিয়েছি একটি স্টার স্ক্রুড্রাইভার। তো প্রথমে আমি এই অংশগুলো খুলে নিই। এগুলো সব খুলে রাখা যায়। আমাদের এই প্লাস্টিকের অংশগুলো খুলে নিতে হবে। এই চাপ দিলে এগুলো সব খুলে চলে আসবে। আমি আপনাদেরকে দেখাই, আপনারা ধাপে ধাপে সব বুঝতে পারবেন। ওকে, আমি এটাকে এই সাইডে রাখছি। এই হলো আমাদের কাভারগুলো, টপ কাভারগুলো আমরা খুলে ফেললাম। এখানে মার্কিং করা আছে T1, T2, T3, L1, L2, A3। তো এবার আমরা কি করব, এই স্ক্রুগুলো খুলে দেব। আমি এই চারটি আগে খুলে ফেলেছি। এগুলো খুলে ফেলতে হবে, সম্পূর্ণটাই খুলে ফেলতে হবে। এবার আমরা এই অংশগুলোকে বের করে নিব। আমাদের এই অংশটি খোলা হয়ে গেল। এবার আমরা এই জায়গাটার মধ্যে একটি লক আছে, আমরা খুব সাবধানে লকটি খুলে নিব। এখানে প্রেস করব, এটাকে খুলে নিব। এবার কি হবে, এটা আস্তে করে বের হয়ে আসবে। এটি হচ্ছে আমাদের চেম্বার, যে চেম্বারটির ভিতরে একটি স্প্রিং আছে, আপনারা খেয়াল করছেন। এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা এই মুভিং পার্টটাকে ফোর্স করে, অর্থাৎ উপর দিকে ফোর্স করে রাখে। আমি যখন এটাকে কয়েল যখন এনার্জাইজড হবে, এই কয়েলটি, এটাই হচ্ছে কয়েল, এই কয়েলে আমাদের 24 ভোল্টের সাপ্লাই দিতে হয়। 24 ভোল্টের সাপ্লাই দিলে তখন এটা ম্যাগনেটাইজেশনের কারণে এটা নিচ দিকে চলে আসবে, আসলে পরে তখন এটা হোল্ড হয়ে থাকবে, অর্থাৎ এই অংশটি থাকবে এভাবে। আবার যখন পাওয়ার চলে যাবে তখন এই স্প্রিংয়ের যখন পাওয়ারটি চলে যাবে ঠিক সেই মুহূর্তে এই স্প্রিংটি এটাকে ফোর্স করে উপর দিকে পাঠিয়ে দেবে এবং সংযোগটা ডিসকানেক্ট হয়ে যাবে। এই হলো মেথড। তো চলুন আমরা এটাকে সাইডে রাখছি। এবার আমরা এই কয়েলটিকে ডিসকানেক্ট করব, অর্থাৎ এই জায়গাটার মধ্যে একটি লক আছে, খেয়াল করুন। এই যে একটি লক, এই যে একটি লক খুলে দিলাম, এই যে একটি লক, এই যে একটি লক, এই যে পুরো অংশটি কিন্তু খুলে এসছে এবং এটা এইভাবে টান দিতে হবে। দিলে পরে এই পাশে এই যে এই অংশে কিন্তু একটি লক আছে এবং এই অংশেও কিন্তু একটি লক আছে। লকটি আস্তে করে খুলে আসবে। আমরা যদি চাড়াচাড়ি করি বা টানাটানি মোচড়ামুচড়ি কিছু করি তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এটাকে সাইড করে রাখছি। এটি হচ্ছে আমাদের মেইন অংশ, অর্থাৎ একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সেটাকে অপারেট করার জন্য এই জিনিসটা খুবই দরকার। অর্থাৎ কোনো কারণে যদি এই অংশটি নষ্ট হয়ে যায় তাহলে আর কয়েল এনার্জাইজড হবে না। তখন ম্যাগনেটাইজেশনের কারণে যে আমাদের এটার মুভিং পার্টটি যে উপরে এবং নিচে আসছে তখন সেটিও হবে না। অর্থাৎ এখানে একটি ম্যাগনেট আছে, এখানে একটি ম্যাগনেট দেওয়া আছে, এখানে একটি ম্যাগনেট দেওয়া আছে। তো এখন যেটি হচ্ছে, এই কয়েলটি হচ্ছে 24 ভোল্টের, এই জন্য 24 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা ঠিক এরকমই 220 ভোল্ট, অর্থাৎ এই কয়েল সাপ্লাইটি 220 ভোল্ট হলে 220 ভোল্ট এবং 415 হলে এই কয়েলটির সাপ্লাই ভোল্টেজ যদি 415 হয় তখন সেটি 415 ভোল্টের
আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আমি চেষ্টা করব সবগুলোই আপনাদের সামনে ওপেন করতে, অর্থাৎ ওইগুলোতে কি কি পার্ট আছে ওগুলো ওপেন করতে কেমন হয়, অর্থাৎ সবগুলো জিনিসই চেষ্টা করব আপনাদের সামনে হাজির করতে। তো এই হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের মুভিং পার্ট। আমি এটিকে সাইডে রাখছি। ও হ্যাঁ, এই যে অংশটি কিভাবে তাহলে এই উপরে আমি যে কানেকশনটা দিচ্ছি, অর্থাৎ আমি এই যে ডিসির A1 এবং A2-তে পাওয়ার দিচ্ছি, সে পাওয়ারটা এখানে পর্যন্ত আসতেছে কিভাবে, এটা আপনি একটু খেয়াল করুন। এই জায়গাটার ভিতর এখানে একটি স্প্রিং আছে, এখানে একটি স্প্রিং আছে, অর্থাৎ আমার এই দুইটি কানেকশন ফিক্সড হয়ে স্প্রিংয়ের সাথে এসছে। এই স্প্রিং দুটি এই পাতির সাথে সংযোগ হচ্ছে, অর্থাৎ এখানে একটা ছোট বার দেয়া আছে বা এই কানেক্টিং প্লেট দেয়া আছে, এখানে কানেক্ট হচ্ছে এবং এটার সাথেই কিন্তু এই যে কয়েলের একটি প্রান্ত, এই যে একটি প্রান্ত, এখানে কিন্তু কয়েলটি সংযোগ করা আছে। সব ডিটাচেবল, অর্থাৎ চাইলে সব পোর্টেবল খুলে ফেলা যায়। এই হলো একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এখন এর ভেতরে কি আছে আমরা এখন সেটা দেখি। এর ভিতরে আমাদের তেমন কিছু নেই, এই ভিতরে পাতিগুলো আছে, আমরা এটাগুলোকে চেষ্টা করব বের করতে। তো এটার মধ্যে এমন কিছু নেই, তো এখন আমরা চেষ্টা করব এগুলোকে ডিটাচ করার জন্য, অর্থাৎ এই বারগুলো আমি খোলার চেষ্টা করব। খুব শক্ত, খুলতে চায় না। শেষ মোটামুটি। আমাদের এই দুইটি ফিক্সড, এই দুটি আমাদের কয়েলের কানেকশন। তো এটাকে আমি রাখছি পাশে। আমাদের এটির ভিতরে, অর্থাৎ এই যে মুভিং পার্টটি আছে, এই যে অংশটির সাথে ভিতরে এটাকে সিল করা, ফিক্স করা আর কি, সরি, এটাকে ফিক্স করা। আপনারা খেয়াল করে দেখুন ভিতরে একটি ফিক্স বার আছে ছোট ছোট, যে বারটি এসে এখানে সংযোগ হয়। এটা ভেঙে ফেললে ওটা দেখা যাবে, আমি ভাঙতে চাচ্ছি না। তো এটা কিভাবে থাকে আমি সাজিয়ে নেই, আপনারা একটু খেয়াল করুন। আর যে অংশটি এটার ভিতরে রয়ে গেছে সেটি এসে এটার উপরে পড়ে, এভাবে পড়ে, এটার উপরে পড়ে, অর্থাৎ ওই তিনটি অংশ এসে এটার সাথে এভাবে যখন এটার উপর আরেকটি পাতি পড়ে, তখন এই প্রান্ত আর এই প্রান্ত শর্ট হয়ে যায়, অর্থাৎ তখন ইলেকট্রিসিটি এদিক থেকে এদিকে পাস করতে পারে। যখন এটি নিচ দিকে টান দেয়, অর্থাৎ এটা যখন এই অবস্থায় থাকে, এই পাশ থেকে দুইটি এসে এর উপরে বসে, এই একটি পাতি দিয়ে শর্ট করা হয়। তো এই ছিল একটি সিমেন্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের, মানে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের স্পেসিফিক, সবগুলোরই খোলার সিস্টেম এক না, বাট সবগুলোরই কয়েল আলাদা আলাদা হয়। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আসলে ভিতরে কি আছে সেটা আপনাদেরকে দেখালাম, এবং এছাড়া আর ভিতরে তেমন কিছু নেই, খুবই সিম্পল অবস্থায় থাকে। ভিতরে একটি স্প্রিং, এটি হচ্ছে যে কয়েল, অর্থাৎ যে কয়েলে পাওয়ার দিলে পরে এটা মুভিং শুরু হবে, এবং এই মুভিংয়ের কারণে এটা যখন নিচ দিকে টান দিবে তখন এই অংশগুলো শর্ট হয়ে পাওয়ারটা পাস করবে। এর সিম্পল। এটার ভিতরে যে কি থাকে সেটা হয়তো আমরা অনেকেই জানি না, আমি আপনাদেরকে দেখালাম। যারা নতুন তাদেরকে বেস করে আসলে আমার এই চ্যানেলটা ডেভেলপ করা। সো নতুনদের জন্য এটা আমার মনে হয় অনেক ভালো একটি এক্সপিরিয়েন্সড হবে। সো এগুলোই থাকে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টে, বিশেষ করে এটা আমি চেষ্টা করব 220 ভোল্ট এবং 415 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট খুলে সেগুলোর সেম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো আপনারা আরও যদি কোনো কিছু চান তাহলে সেটা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই সাবজেক্টে ভিডিও নিয়ে আসতে। তো চলুন এখন আমরা এগুলোকে আবার সংযোগ করে ফেলি। তো এটি এভাবে থাকে, আমরা এটিকে এভাবে রাখছি। খেয়াল করুন আমি কিন্তু দিয়ে ছেড়ে দিচ্ছি, স্প্রিংটা এটাকে ঠেলে উপরে ওঠাচ্ছে, এই যে, অর্থাৎ যখন আমি পাওয়ার দিব তখন এটি নিচ দিকে চলে যাবে, যতক্ষণ পাওয়ার থাকবে এই অবস্থায় থাকবে, পাওয়ার ছেড়ে দিবে এরকম হয়ে যাবে। তো তার আগে আমরা এখন এগুলো যেভাবে ছিল আমি ঠিক সেভাবে এগুলোর খাঁজ কাটা আছে, অর্থাৎ এগুলোর অপশন আছে, যেভাবে ছিল আমি চেষ্টা করছি সেগুলো সেভাবে ঠিক মতো বসিয়ে দিতে। তো আমরা এটিকে পরে ঢুকাই, এটা খুব সহজে আমরা লাগিয়ে নিতে পারবো। এই কারণে এটি কিন্তু উল্টায় লাগানোর দরকার নেই বা উল্টা লাগাইলে হবে না, এটাকে সুন্দর করে এভাবে বসে নিতে হবে। এই জায়গাটাতে বসিয়ে নিয়ে এখানে প্রেস দিয়ে প্রথমে ম্যাগনেটিক কন্ট্যাক্টের অংশটা বসাইতে হবে। ওকে, দেখুন অটোমেটিক সেট হয়ে গেছে। জাস্ট এবার প্রেস করলে এই 1 2 3 4 এই 4টি লক কিন্তু অটোমেটিক লেগে যাবে। এখন দেখুন আর পড়বে না, ঠিক আছে। এবার আমরা এটাকে চেম্বারে ফিট করব। এবার আস্তে করে দিব চাপ। আমাদের এই যে লকগুলো আছে এই লকগুলোকে আমরা সুন্দর করে লাগিয়ে নিব। এখন দেখুন এটা লেগে গেছে এবং এই অংশটি কিন্তু মুভ করছে।
আমরা এই অংশগুলো লাগিয়ে নিব আমাদের যে অক্সিলারি পয়েন্টগুলো আছে সেগুলো, এগুলো একটি উপর দিকে হবে, একটি এদিক দিয়ে হবে, অর্থাৎ একটি এনও পয়েন্ট পাচ্ছি, একটি এনসি পয়েন্ট পাচ্ছি আমরা। এটি যেহেতু আমরা নিচ দিয়ে দিয়েছি, এটিও আমরা নিচ দিয়েই দিব। এটির মাথা কিন্তু নিচের দিকে থাকবে, এটির মাথা কিন্তু এদিক দিয়ে আর হবে না, এটাকে এভাবে দিতে হবে। সো এটির মাথা, এই দুইটি পয়েন্টের মাথা উপরে থাকবে, এই দুটি পয়েন্টের মাথা নিচ দিয়ে থাকবে। যে দুটো নিচ দিয়ে থাকবে সে দুটো এনসি, এবং যে দুটো উপর দিয়ে থাকবে অর্থাৎ এই সাইডটা হচ্ছে এনসি যেগুলো উপর দিয়ে আছে, আর যেটা নিচ দিয়ে আছে এই দুটা এনও। এখন আমরা কি করব, এই আগের মতো এগুলো ঠিক আগের জায়গায় বসিয়ে দেব। তো আমাদের ডেফিনেটলি এটা ইনকামিং, এটা আউটগোয়িং। তো আউটগোয়িংটাতে হবে অবশ্যই এই টার্মিনাল T1, T2, T3। সো এই স্লটটা আমাদের এই জায়গাতে বসবে। আমাদের এখানে যে খাঁজ কাটাটা আছে অর্থাৎ এই লকটির সাথে মিলিয়ে নিতে হবে। এইভাবে নিয়ে আমরা এটাকে প্রেস করব। ওকে, ঠিক এই পাশটাও একই রকম। আমাদের এখানে যে অংশটি আছে সেই অংশটি এখানে বসিয়ে নিব। প্রথমে বসিয়ে নিয়ে চাপ দেব। আমি যাই হোক এগুলো লাগিয়ে নিব, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। এগুলো এই 4টি পয়েন্ট আছে, 6টি পয়েন্টে, এখানে 6টি। তো এরপরে যেটা হবে সেটা ঠিক এভাবে আমরা এটাকে বসিয়ে দেব। এরপর কি করব আমরা, আচ্ছা এটা বেশি ওপেন আছে, আমি খুব দ্রুত এটা বসিয়ে নিচ্ছি। ওকে, এগুলো ভেরি সিম্পল, এগুলো বসে নেওয়া যাবে। এই হলো একটি 24 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্টের অ্যাসেম্বল এবং রিঅ্যাসেম্বল। ওপেন করলাম, আবার এগুলোকে সাজালাম যেখানে যেটা যেভাবে ছিল। এই অংশটি আমরা এখন কি করব, যেহেতু এটাকে আমরা খুললাম, এখন আমরা এই অংশটিতে পাওয়ার দিয়ে দেখব। তো এই অংশটি যদি মুভ করে তাহলে বুঝবো আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আসলে সবই ঠিক আছে, শুধু আমি যে পার্টটার কথা বললাম সেই পার্টটির হলেই ঠিক করা যাবে। এই হলো আমাদের 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই। এই যে দেখুন পাওয়ার সাপ্লাইটি অন আছে। তো আমরা এখন এটাকে আমি মাইনাসের সাথে কানেক্ট করেছি, এটা মাইনাস এবং এটি। আপনারা খেয়াল করুন এইখানে কিন্তু এই অংশটি কিন্তু মুভ করছে, অর্থাৎ আসলে এটি কাজ করছে। খেয়াল করুন একটা শব্দ পাচ্ছেন, এ ধরে আছে ছেড়ে দিলাম, ধরে আছে ছেড়ে দিলাম, অর্থাৎ এখানে আমি 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এটা ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এখানে কত ভোল্ট দেওয়া আছে। এটিতে প্লাস এবং এই নবটাতে আমি মাইনাস সেট করেছি, খেয়াল করুন 24 ভোল্ট আছে। সো এই 24 ভোল্ট আমরা যখন সাপ্লাই দিচ্ছি তখন কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা কিন্তু কাজ করছে। এবং এখানে কিন্তু লিখে দেওয়া থাকবে যেগুলা এসি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সেগুলোতে কিন্তু কোনো পোলারিটি নেই, অর্থাৎ আপনি পজিটিভ এবং নেগেটিভ বা ফেজ এবং নিউট্রালের মধ্যে যদি আপনি ইন্টারচেঞ্জ করেন তারপরেও কিন্তু ওই কয়েলগুলোতে সমস্যা হবে না। কিন্তু ডিসির কিন্তু পোলারিটি চেঞ্জ করা যাবে না, অর্থাৎ যেখানে প্লাস দেয়া আছে সেখানে প্লাস দিবেন, অর্থাৎ পজিটিভটা দিবেন, এবং যেখানে 0 ভোল্টেজ অথবা যেখানে মাইনাস বলা আছে ঠিক সেখানে মাইনাসটাই দিবেন। আমার এটি হচ্ছে মাইনাস এবং এটি হচ্ছে প্লাস, অর্থাৎ এটা পজিটিভ এটি নেগেটিভ। এই পোলারিটি কখনোই চেঞ্জ করলে কাজ করবে না, কয়েল পুড়ে যাবে। সো এই ছিল একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের অর্থাৎ সিমেন্সের এই মডেল কন্ট্যাক্টের অ্যাসেম্বল এবং রিঅ্যাসেম্বল। আমি যদি এখান থেকে আপনাদেরকে মিনিমাম কোনো ধারণা দিতে পারি তাহলে নিজেকে সার্থক মনে করব। এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, আমাদের এই ট্রিপল স্কুল ফর ফ্রেশার এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।